আমরা আজকে সকাল সকাল একদম রেডি হয়ে গন্ধবতী চলে আসলাম। তো চলো গন্ধবতী এসে কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো যাই হোক, আমরা আজকে সকাল সকাল একদম সবাই রেডি হয়ে বের হয়ে পড়ছি। তো আজকে গতবার দেখছো যে আমি একা বের হয়েছিলাম, মানে আমার ছোটো ভাই শ্বশুরবাড়ি। তো এবার আমার বাবা মাকে নিয়ে বের হয়েছি। আর এই যে বিখ্যাত সেই জায়গাটা, এটাকে দেখে নাও, তারপরে গল্পটা করি তোমাদের সঙ্গে। তো যাই হোক, আমরা চলে আসছি এখানে। আসার পরে আজকে কিন্তু আসছি একদম আমার বাবা মা সহই। তো আসার পরে এখানে ফার্স্টে দেখলাম আমার এত সুন্দর একটা গুলুমুলু বিয়ান সুন্দর করে রান্না করতেছে। তো ভাবলাম যে ক্লিপটা নিয়ে নেই সত্যি। তো যাই হোক, এখানে ক্লিপটা নিলাম। আর গন্ধবতী জায়গাটা এই জন্য বললাম যে এখানে যে ময়লাগুলো ফেলে, তোমরা যারা সাভার এলাকায়, শ্রীপুর এলাকায় থাকো তারা অবশ্যই বুঝতে পারবা যে সাভার এলাকায় মনে হয় যত ময়লা সব ওইখানে রাখে। আর এখানে এত পরিমাণ গন্ধ। ওই জায়গাটার নাম হচ্ছে নবীন টেক্সটাইল মনে হয়। তো আমার আব্বু ওই জায়গাটার নাম দিচ্ছে গন্ধবতী। তো অনেক মজা করি এটা নিয়ে ওইদিকে যাওয়ার সময়। তো এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। আলহামদুলিল্লাহ দুপুরে মেনুতে অনেক কিছু ছিল। তো এটা শেষ করে আমরা বিকালে একটু বের হলাম দেখার জন্য। আর এই জায়গাটা একদম গ্রাম অঞ্চলের মতো, আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা গেলে ঘুরতে। তো বিকেলবেলা তোমাদের ভাইয়াকে নিয়ে এদিক দিয়ে আমরা একটু হাঁটছিলাম, দেখতেও সুন্দর লাগতেছিল। অ্যান্ড এখানে প্রচুর পরিমাণ ধান হয়েছে, যে ধানগুলো এখনও মনে হয় পাকে নাই, মেবি আমি জানি না। যাই হোক, তো আমরা বাসায় চলে আসলাম আবার। আসার পরে সন্ধ্যাবেলা আমাদেরকে নাস্তা দিছে পেয়ারা, তারপরে তরমুজ, দেন বাঙ্গি ছিল, চা ছিল, মুড়ি ছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝবে যে এখানে কী কী সন্ধ্যায় নাস্তা ছিল। তো যাই হোক, আমরা এখানে সুন্দর করে সবাই নাস্তা করলাম বাহিরেই বসে, কেননা বাহিরে ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছিল অ্যান্ড ভালোও লাগতেছিল। তো আমরা এই সাইডে চা খেতে খেতে, মানে এই সাইডে আমার ছোটো ভাইয়ের যে বউ আছে, ওর খালাতো বোনে যে পিঙ্ক কালার মেয়েটা, আর ওটা বোনের মেয়ে। দেন বাবুগুলো সবাই অনেক কিউট মাশাল্লাহ। ওরা চেয়ার খেলতেছিল, আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। তো আমি এখানে ক্লিপটা নিলাম। আর আমার মেয়েদের মনে হয় এটা ফার্স্ট টাইম মানে খেলা, ওরা কখনো খেলেই নাই। তো ওরা ভীষণ আনন্দ করছে। আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তগুলো একদম ক্লিপ করে রেখে দিই। তো যাই হোক, আমি বরাবরই এখানে এর আগেও গেছি, আমার কাছে ভীষণ ভালো লাগছে। এখানে থাকতে আমার কাছে অনেক ভালো লাগে, কেননা গ্রাম অঞ্চল আর সবাই বিহেভিয়ার খুবই সুন্দর। অ্যান্ড আসলে বললে কখনো শেষ হবে না, যাই হোক বলতেও চাই না এত বেশি। তো এখানে সন্ধ্যার পরে আবার মানে একদম একদম ফুল সন্ধ্যা আর কি। তোমাদের ভাইয়া বাহিরে গেছিলো, এখান থেকে বাচ্চাদের জন্য চিপস, তারপরে চকলেট এগুলো নিয়ে আসছে। তো একদম দেখি যে বাচ্চাদের একদম মাপ মতো হয়েছে। তো আমি আবার বলতেছিলাম, আর এই ফার্স্টে যেগুলো দিল এগুলো সব আমার জন্য আনছে, আমাকে দিছে। কিন্তু আমি কিন্তু একা খাইলে সবাইকে নিয়ে খাইছি। যাই হোক, সবাইকে নিয়ে বলতে আমি, বাচ্চারা আর তোমাদের ভাইয়াই খাইছি, আর কেউ খাই নাই বড়রা। ওরা সবাই রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিল, আর আমরা বাহিরে বসে এগুলো খাচ্ছিলাম। তো এখানে একদম মাপ মতো হয়েছে। আর এই সুন্দর প্রজাপতিটা মানে আমার ভাইয়ের বউটা নিয়ে আসছে, এত ভালো লাগতেছিল। প্রজাপতিটা মনে হয় ডানা একটু ভেঙে গেছে, এই জন্য আর উঠতে পারতেছিল না। আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর এই খেলাটা আমি ফার্স্ট টাইম খেলছি, মানে এত মজা করছি ওই দিন যে বলার বাহিরে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই জানাই দিয়েছো। আল্লাহ হাফিজ।